নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের একটা চাটনি করে দেখাবো, আমের চাটনি। এই গরমে এই ধরনের চাটনি করে খেলে খুব ভালো লাগবে, মুখের স্বাদও ফিরে আসবে এবং গরমেতে গরমটাও কম লাগবে শরীরে। তো এটা অনেক দিনের পুরনো চাটনি। মা ঠাকুমাকে দেখেছি এই ধরনের চাটনি করতে, দিদিমাকেও দেখেছিলাম। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর খাবার শেষে, একদম শেষে একটু টক চাটনি হলে বেশ ভালো লাগে। তো সেটাই আমি তোমাদের সাথে করে দেখিয়েছি। একটু ঝোল ঝোল, বেশ চামচে করে তুলে তুলে খাওয়ার মতন আর কি, চেটে পুটে। তো কেমন করে করলাম চলো দেখে নিই। প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছিলাম, মানে মুছে নিয়েছিলাম আর কি জলটা। তারপরে খোলা সমেতই কিন্তু আমি দিয়েছি। দারুণ লাগে খেতে, তোমরা একটু এটা করে দেখতে পারো। তো তোমার আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখো এই সমেত কেটে নিয়েছি, মানে এই সময়টা, এই গরমের সময়তে আমের কিন্তু আঁটি খুব একটা হয় না, কচিই থাকে। তো ওইভাবেই সমান করে কেটে নিয়ে এবার লম্বালম্বি করে কেটে নিয়েছিলাম। তো দিদিমাকে দেখতাম এইরকমভাবেই চাটনি করতে। তো মানে এই গরমটার সময় বেশ একটু টক মিষ্টি, আর এই সময় মানে কাঁচা আম কিনলে বেশ টক থাকে। তো দেখো ঠিক এই মতন কেটে নিয়েছিলাম। এরপরে আমি একটু কড়াইতে সাদা তেল দিয়েছিলাম, তারপর দিলাম সর্ষে ফোড়নটা দিয়েছিলাম সর্ষে, যে ব্রাউন রঙের বাদামি রঙের যে সর্ষেগুলো হয় একটু বড় বড়, সেটা দিয়েছিলাম। দিয়ে 1 চামচ মতন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম কাঁচা আমগুলো দিয়ে। বেশ বড় সাইজের আমটা ছিল, একটাই নিয়েছিলাম। দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া, মানে একটু হালকা শ্যালো ফ্রাই করে নিতে হবে, হালকা ভেজে নিতে হবে। ঠিক এই মতন ভেজে নিয়েছিলাম। হালকা করে ভেজে নেওয়ার পর 1 কাপ চিনি দিয়েছিলাম, কারণ এই সময় আম ভীষণ টক হয়, যাতে টক আর মিষ্টির ব্যালেন্সটা হয় সেই জন্য দিয়েছি। আমার ভাজা জিরে একটু শুকনো কড়াইতে ভেজে সেটা দিয়েছিলাম 1 চামচ, আর দিয়েছিলাম জল 2 কাপ, যাতে এটা একটু বেশ ঝোলঝোল মতন হয়। দারুণ লাগে খেতে, তোমরা অবশ্যই করো বাড়িতে বন্ধুরা। দেখো এটা করে নিয়ে ব্যাস নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে। চাপা দিয়ে 5 মিনিটের জন্য রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস ভুলে গিয়েছিলাম, সব থেকে ইম্পর্টেন্ট, একটু নুন দিতে হবে, তবে এর স্বাদ দ্বিগুণ হবে। 1 চামচ দিয়েছিলাম নুন, নাহলে এর স্বাদ একদম মানে ভালো লাগবে না, পানসা পানসা লাগবে, কেমন যেন একটা লাগবে। তো নুন চিনি যদি না দেয়া হয় যে কোনো রান্নাতে ঠিক ভালো লাগে না, এখানে নুন দিতেই হবে। বেশ টকবক করে ফুটে গেলে গ্যাসের ফ্লেম জোরেই রাখতে হবে, আর তারপরে একটু দেখে নিও মিষ্টিটা ঠিক আছে কিনা, কারণ এই সময় আম ভীষণ টক হয়। তো 1 কাপ চিনি এনাফ একটা বড় আমের জন্য। ব্যাস রেডি হয়ে গেল। ব্যাস তারপরে তোমরা কি করবে, কাঁচের পাত্রে ঢেলে দিও। কাঁচের পাত্রে ঢালাই ভালো, নালে অনেক সময় কষা কষা হয়ে যেতে পারে, যেহেতু আম এই সময় ভীষণ টক হয়। তো দেখো বন্ধুরা, এই মতন ঢেলে দাও। ব্যাস পাতের শেষে, মানে খাবারের শেষে একটু বাটি করে দিও এই চাটনিটা, যাতে ঝোলটা একটু চুমুক দিয়ে খাওয়া যায়। অসাধারণ লাগবে। ওয়াও, কি বলবো, জিভে আমার জল এসে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে করো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে, খুব খুব ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতন এইটুকু। আসছি আমি আরও একটা নতুন কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।